নমস্কার, আবার এসেছি শ্রী শ্রী মা জগজ্জননীর অমৃত কথা নিয়ে। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। মা নতুন বাসভবনে প্রায় ওখানে গান শুনতেন, শরৎ গান শোনাতেন। তানপুরা আনা হতো, তবলা বায়া থাকতো, আর শরৎ মহারাজ মনের আনন্দে গান গাইতেন, মাকে শোনাতেন। এসো মা, এসো মা, শিবসঙ্গে সদা বঙ্গে, দনুজ দলনী, নিজ জন প্রতিপালিনী ইত্যাদি তন্ময় হয়ে গান গাইতেন। মেয়েদের সাথে নিয়ে মা গান শুনতেন। বাড়িটা সুর তরঙ্গে ভেসে উঠত, মনে হতো যেন স্বর্গ নেমে এসেছে। মায়ের সেবার কাজে নিযুক্ত রেখেছিলেন শারদানন্দকে, আর সব রকমের সাহায্য করত শরৎ মহারাজ। মা বলতেন, শরৎ যে কদিন আছে আমার এখানে থাকা চলবে। শরতের উপর আমি বড্ড ভরসা করি। শরৎ না থাকলে কেউ আমার বোঝা নিতে পারবে না। যোগিনও আছে, কেষ্টলালও আছে, তারা করে, কিন্তু শরতের মতো করতে পারবে না। শরতের উপর মায়ের অগাধ বিশ্বাস ছিল, ভরসা ছিল। সুরেন্দ্র মজুমদারের ভাই শরীন্দ্রকে দীক্ষা দেবার জন্য মায়ের কাছে আনা হয়েছিল। তখন শ্রী শ্রী মার শরীরটা মোটেই ভালো ছিল না। তিনি শরতের কাছে শরীন্দ্রকে পাঠিয়ে দিলেন, বলেছিলেন, শরৎ আমার মাথার মণি, সে যা করবে তাই হবে। বর্তমানে উদ্বোধন লেনের 1 নম্বর বাড়িতে নিজের ঘরে মা প্রায় 6 মাস ছিলেন। জ্যৈষ্ঠ মাসে মায়ের পানি বসন্ত হয়েছিল। পরে সেরে যাওয়ার পর তিনি আবার 30শে কার্তিক মা তার জয়রামবাটিতে ফিরে এলেন। ধন্যবাদ।